গুড আফটারনুন। হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে সকালের ডায়েট চার্টটা শেয়ার করব। খুবই হেলদি একটা ব্রেকফাস্ট আমি ফলাফল পেয়েছি বা পাচ্ছি, তাই দেখলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি, আপনাদেরও উপকার দেবে, আমারও তো ভালোই হবে। তা একটু শেয়ার না করলেও ভালো লাগে না। আর ওয়াকিং তো যেতেই হয়, বাড়িতে এক্সারসাইজও করি। তা চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে আমি সকালের ব্রেকফাস্টটা কি খেয়েছি। কিন্তু সকালেই দেবো ভেবেছিলাম, এতটাই বিজি হয়ে পড়েছি, তা সকালে আর দেওয়া হয়নি ভিডিওটা। চলুন বন্ধুরা, এক ঝলক দেখিয়ে দিই সকালে আমি হেলদি ব্রেকফাস্টটা কি করি। অবশ্যই একটা মাস যদি করেন বুঝতে পারবেন। আর যারা ডায়েট করছেন বা জিম করছেন তাদেরও এইটা খুবই উপকারী। চলুন ঝটপট দেখি। সবার আগে মর্নিংয়ে চলে এসেছি রান্নাঘরে, আর চাটা বসানোর আগেই বন্ধুরা আমি এক গ্লাস গরম জলে মধু দিয়ে খেয়েছিলাম। আর এই দেখুন আমি চা বসিয়ে দিয়েছি, চাটা কসমস করে ফুটছে, জলটা এলাচ লবঙ্গ দারচিনি দিয়েছি। আর এখন যেহেতু ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে, এইরকমভাবে আপনারাও খেতে পারেন। তা চিনি ছাড়াই করছি, চিনিটা একদম খাবেন না, খুবই খারাপ। এই দেখুন আমি চাটা ছেঁকে নিলাম। এইবার মর্নিংয়ে আমি এই চাটা খাবো। চাটা খাওয়ার পর প্রায় 15 মিনিট পর আমি এই যে অঙ্কুর করতে দিয়েছিলাম, তো আমি আগের দিন আমি একটা কাপড়ার মধ্যে করে এই বীজটা ভিজিয়ে অঙ্কুর করতে দিয়েছিলাম। আর 4-5 রকমের ফল ফ্রুট আছে, আলমন্ড বাদাম আছে। আর অঙ্কুর করতে দিয়েছি ছোলা দিয়েছি, সব রকম বীজ আছে, সাদা মুগ আছে, কুমড়োর বীজ আছে, সব রকম বীজ আমি একটা কাপড়ায় করে বেঁধে করতে দিয়েছিলাম ভিজিয়ে। আর দেখো আলমন্ড বাদামটা হামালদস্তায় পিষে দিচ্ছি, এতে মুখে গোটা গোটা ঠেকবে না। আর কলা দিয়েছি, ফল ফ্রুটগুলোও দিয়ে দিলাম, একটা শসা দিয়েছি, কলা দিয়েছি, আর কিউবি দিয়েছি, আপেল দিয়েছি, 4-5 রকমের ফল দিয়েছি। আর এই সবজাটা জল দিয়েও খেতে পারেন, 1 গ্লাস জল দিয়ে। আজকে আর সবজাটা আমি করলাম না, জল দিয়ে খেলাম না, আর টক দিয়ে দিলাম 1 কাপ। কেন বলেন তো, এই ব্রেকফাস্টটাই একটু ওলটপালট করে খাওয়া হয়, একই ব্রেকফাস্টটা তো ঠিক ভালো লাগে না খেতে, দেখবেন। তখন মাঝে মাঝে এই ব্রেকফাস্টটা একটু ওলটপালট করে খেলে বেশ লাগে। তাই একটু সবজা দিয়ে, টক দই দিয়ে, ফল ফ্রুট আর অঙ্কুর করে দিয়েছিলাম, সেটা সব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর বন্ধুরা আমি মধু দিয়েছি, সেটা শেয়ার করা হয়নি। মধুটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে, বেশ লাগে খেতে, তা মধুটা দিয়েছি। আমার তো পুরো রেডি হয়ে গেছে সকালের ব্রেকফাস্টটা। তার আগে ডিম সিদ্ধগুলো খেয়ে নিতে হবে। ডিম সিদ্ধ খেয়ে 15 মিনিট পরে তারপর ওই ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্টটা কেমন অবশ্যই বলবেন, আপনারাও যদি পারেন অবশ্যই এই ডায়েটটা করবেন, খুবই উপকার। 3 ঘন্টা যদি কিছু নাও খাও, তাও মনে হবে না যে আপনার খিদে পাচ্ছে। বন্ধুরা ব্রেকফাস্টটা